তিনটি জিনিস চাইলে কখনোই ফিরিয়ে দিবেন না। কোনো মানুষ যদি আপনার কাছে এই তিনটি জিনিস চায় তাহলে আপনি কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনার কাছে থাকলে এই তিনটি জিনিস দিয়ে দেওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হন যখন আপনি কোনো মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিতেন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সবচেয়ে গরিব সাহাবী ছিলেন আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাত্র লজ্জাস্থান ঢাকা ব্যতীত আর কোনো কাপড় ছিল না। তারপরেও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বেলাল, আল্লাহর রাস্তায় তুমি দান করো। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা 1 দিরহাম দান করে, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতদিয়াতুম বিয়ামিনি। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা ওই দানটাকে আল্লাহর কুদরতি ডান হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই দানটাকে আল্লাহ তাআলা লালন পালন করতে থাকেন। আমরা যেমন করে গাবি লালন পালন করলে একটা গাবি থেকে 2টা, 2টা থেকে 3টা বাড়তেই থাকে, ওই দানটা আল্লাহ তাআলা লালন করতে থাকেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর বান্দা বান্দি উঠবে, ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাও না উহুদ পাহাড় সমান নেকি তোমার। ওই আল্লাহর বান্দা বান্দি ডেকে বলবে, আল্লাহ, আমি তো এত বেশি পরিমাণে দান করিনি যে উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বান্দি শোনো, তুমি যে 1 টাকা 10 টাকা 20 টাকা দান করেছ, এই দানটাকে আমি আল্লাহ লালন পালন করতে করতে আজকে উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ভিক্ষুক হাত বাড়াতেন, সাহায্যের জন্য হাত বাড়াতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তিনি ফিরিয়ে দিতেন না। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিক্ষুক আসছে। আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাহায্য দেন, ইয়া নবী আল্লাহ, আমাকে কিছু দান করেন। নবীজির কাছে কিছুই ছিল না। তারপরে অন্য সাহাবীদের কাছ থেকে ধার করে ঋণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুককে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির কাছে যদি কিছু নাও থাকতো তাহলে সাহাবাদের কাছ থেকে ঋণ করে ধার নিয়ে তারপরে নবীজি সাহায্য করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহায্য যদি করেন, কোনো মানুষকে যদি দান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি সব থেকে বেশি রাজি এবং খুশি হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, কোনো মানুষ যদি আপনার কাছে 3টি জিনিস চায়, আপনি তাকে ফিরিয়ে দিবেন না। কারণ এই 3টি জিনিসের মালিক কিন্তু আপনি না। আপনি কিন্তু এই 3টি জিনিসের মালিক না। 3টি জিনিস আল্লাহ তাআলা হচ্ছে মালিক। আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টি এগুলা। কিন্তু আপনার কাছে যদি থাকে, তাহলে কোনো মুসলিম হোক অমুসলিম হোক, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যদি থাকে, কেউ যদি চায়, তাহলে আপনি ফিরিয়ে দিবেন না। 1 নাম্বার হলো, যেই জিনিসটি ফিরিয়ে দিবেন না, হাদিসটি আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাসাতুন লা ইউমনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে 3টি জিনিস যদি কেউ চায়, তাদেরকে তোমরা ফিরিয়ে দিও না। 1 নাম্বার হলো আগুন। যদি তোমাদের কাছে আগুন চায়, তাহলে তোমরা ফিরিয়ে দিও না। অনেক সময় গ্যাস লাইট চায়, তারপর অনেক সময় আপনার কাছে মেজ কাঠি চায়। যদি এগুলো যদি আগুন যদি চায়, তাহলে তোমরা কখনো ফিরিয়ে দিও না। আমরা জানেন, আপনারা সবাই জানেন যে আগের যুগে দেখা যেত যে মহিলারা আপনাদের চেরাগ জ্বালাতো, হারিকেন জ্বালাতো, এগুলোর জন্য একজনের কাছ থেকে আরেকজনে আগুন নিত। অথবা এখনও
গ্যাসের চুলার জন্য বা বিভিন্ন কোনো দরকারে যদি আগুন যদি চায়, আপনার কাছে থাকলে, আপনার ঘরে থাকলে কখনোই না করবেন না, দিয়ে দিবেন। এতে আপনার সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আপনার প্রতি রাজি এবং খুশি থাকবেন। 2 নম্বর হচ্ছে, যদি কোনো পিপাসার্ত ব্যক্তি যদি পানি চায়, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, নেসারা হোক, ইহুদি হোক, আপনার কাছে যদি পানি চায় তাহলে আপনি কখনোই ফিরিয়ে দিবেন না। আপনার মোটর আছে, পাশের বাসার মোটরটা নষ্ট হয়ে গেছে, 2-3 দিন লাগবে ঠিক করতে, আপনাকে অনুরোধ করে বলছে আমাকে একটু পানির ব্যবস্থা করে দিয়েন। আপনি কখনোই প্রতিহিংসার কারণে আপনি না করবেন না। শুনুন, আপনার প্রতিবেশীর হক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রতিবেশীর হক আদায় করো, তাদের খোঁজ খবর নাও, তারা যদি কোনো বিপদে পড়ে তাহলে তোমরা তাদেরকে সাহায্য করো, তাদের পাশে দাঁড়াও। এখন বলবেন যে হুজুর প্রতিবেশী কারা? হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশী হচ্ছে তারা আপনার ডানে বামে সামনে পিছনে, অর্থাৎ আপনার যে ঘর আছে, আপনার যেই বাসা আছে, তার ডানে বামে সামনে পিছনে 40 ঘর হচ্ছে আপনার প্রতিবেশী। 40টা পরিবার ঘর হচ্ছে আপনার প্রতিবেশী। তারা যদি কোনো বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো এটা আপনার হক। তারা যদি কোনো সমস্যায় পড়ে তাদের খোঁজ খবর নিতে হবে, বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে হবে। আপনি যদি ভালো খাবার খান, সবাইকে তো দেওয়া সম্ভব না, এর মধ্যে 1-2 জন যদি গরিব থাকি তাদেরকে নিয়ে খাবারটি খান, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনলে আপনারা খুশি হয়ে যাবেন যে নবীজি কত দয়া মায়া ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন গোশত রান্না করো তখন তোমরা ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও। ঝোলের পরিমাণ বাড়িয়ে দিব কেন? রাসূল করিম বললেন, যদি তোমরা গোশত যদি নাও দিতে পারো, কিন্তু তোমরা তোমাদের প্রতিবেশী যারা গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে কমপক্ষে একটু ঝোল দাও, তারা যেন ঝোল দিয়ে তারা যেন খাবারটা যেন খেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য কেউ যদি আপনার কাছে পানি চায় আপনি কখনোই ফিরিয়ে দিবেন না। পিপাসার্ত যদি ব্যক্তি পানি চায় ফিরিয়ে দিবেন না। একজন বেশ্যা নারী ছিল যে পতিতালয় মানে জেনা ব্যভিচার করত। রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা কুকুর, পিপাসার্ত কুকুর, জিহ্বাটা বেরিয়ে গেছে, পানির জন্য খুব ছটপট করতেছে। ওই বেশ্যা নারী তার কাপড়ের আঁচল দিয়ে এবার আপনার যে কোনো একটা কূপ হোক অথবা যে কোনো জায়গা থেকে, টিউবওয়েল থেকে বা কূপ থেকে এই আঁচলটা ভিজিয়ে কুকুরের মুখে পানি দিয়ে দিলেন। কুকুর তৃষ্ণা দূর হয়ে গেল, তৃষ্ণা নিবারণ হয়ে গেল। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে রাজি হয়ে ওই বেশ্যা মহিলার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনার কাছে যদি কেউ পানি চায় আপনি কখনো ফিরিয়ে দিবেন না। সেটা খাবারের পানি হোক, রান্নাবান্নার জন্য হোক, অথবা আপনার বাসার পাশের এই ফ্ল্যাট অথবা বাসাতে মোটর নষ্ট হয়ে গেলে 1-2 দিনের জন্য যদি পানি চায় তাও আপনি ব্যবস্থা করুন। এটা আপনার নেকি হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি সদয় হবেন, ক্ষমা করবেন, নেকি দিবেন। 3 নাম্বার হচ্ছে, আপনার কাছে যদি ঘাস চায়, এই যে গরু ঘাস খায়, যদি আপনার ক্ষেত যদি থাকে, ময়দান যদি থাকে, কোনো মানুষ যদি আপনার কাছে ঘাস চায় যে আপনার ক্ষেতে তো ঘাস পড়ে আছে, এগুলো আমি একটু ঘাস কাটি, আপনি তাদেরকে ফিরিয়ে দিবেন না। যদি আপনার ক্ষেতে ময়দান যদি ঘাস থাকে তাহলে দিবেন, সৌন্দর্য নষ্ট করার জন্য না। অতিরিক্ত ঘাস পড়ে থাকে কিন্তু এগুলো কোনো কাজে আসে না, যদি চায় আপনি তাদেরকে দিয়ে দিবেন। এই 3টি জিনিস, সেটা মুসলিম হোক, অমুসলিম হোক, আত্মীয় হোক অথবা আপনার দুঃসম্পর্কের কেউ হোক অথবা আত্মীয় না হোক, এই 3টি জিনিস যদি কেউ আপনার কাছে চায় কখনোই ফিরিয়ে দিবেন না, সাথে সাথে দিয়ে দিবেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ যেন আমরা মেনে চলতে পারি, রাসূলের আদর্শকে যেন আমরা অনুসরণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।